এই ছেলে বলবা? আজকে সকাল থেকে মনের ভিতরে অনেক সাহস, খুবই সহজ একটা কথা। তো আমি ব্যাপারটাকে ড্রামাটিক না করে সোজা সাপটা বলে দিই, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। এক কাজ কর, এটা ওই ছেলেটার কিনবি যেটা হ্যান্ডসাম বেশি। নির্ঝর পাঠাইছে আমাকে ভাইয়া। নির্ঝরকে কেন পাঠাইছে? এটা দিতে বলছে। খোলো। আপনার গিফট আমি খুলবো। খুলতে বলছি না? অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তোমাকে নিজের ভালো লাগার কথা জানাবো, সাহস করে বলতে পারছিলাম না। আমি আর নিজেকে ব্র্যাকেট বন্দি করে রাখতে পারছিলাম না। তুমি আমার ভালো লাগাকে স্বীকার করে নিবে? উইল ইউ অ্যাকসেপ্ট? যে এটা পাঠাইছে তাকে গিয়ে সরি বলে দিও। নেই না, সমস্যা নাই, তোমার কনফিউশন সব ক্লিয়ার যে আমি মালটারে পছন্দ করি। তুমি মালটাকে পছন্দ করো, পছন্দ বেশি দিন থাকে না, সময় চলে যায়। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা সারা জীবন থাকে। তার মানে বিয়েটা আমার সাথেই হচ্ছে। তোমার ভালো লাগছে, তুই আজকে থেকে আমাদের সাথে আড্ডা দিবি। এই পরিচয় এভাবেই শুরু হয়। ফার্স্টে ফ্রেন্ডশিপ, দেন ভালো লাগা, দেন ভালোবাসা। আমি প্রেম করবো না, ডাইরেক্ট বিয়ে করবো। কি রে তুই? মালটারে যদি পছন্দ না করতাম আজকে বইটা যেতাম। আপু আসসালামু আলাইকুম। অর্ডার ছিল, সমস্যা নেই, এটা পেমেন্ট দিতে হবে না, এটা পেমেন্ট করা হয়ে গেছে। আপনি যদি চান টিপস দিতে পারেন। আরেকটা কথা, আমার কাছে কিন্তু 100 টাকা ভাঙতি নেই। ঠিক আছে, দাঁড়ান টিপস নিয়ে আসতেছি। প্রিয় নির্ঝর, তোর মুক্তা ঝরা দাঁতগুলো আমার ভালোবাসার মতন শক্ত না, সারা জীবন থাকবে না। তাই যতদিন আছে হেসে নে। ইতি, আমার দিক দিয়ে তোর প্রেমিক, তোর দিক দিয়ে তোর বন্ধু। এগুলা কে করছে? আব্বু, আম্মু, তোমরা কি কেউ লুকায় আছো? হ্যাপি বার্থডে। পৃথিবীতে সবাই বাজাতে পারে, কেউ ভালো বাজায়, ধুনে বাজায়, কেউ আমার মতো বাজায়। বাজানোকে জাজ করা যাবে না, শুধু জন্মদিন উপভোগ করতে হবে। থ্যাংক ইউ, কিন্তু এগুলা কি জন্মদিনের জন্য ধন্যবাদ? হ্যাঁ, তো ঠিকই তো লিখছি, জন্মানোর জন্য ধন্যবাদ। জন্মানোর জন্য ধন্যবাদ। কেন যেন মনে হয় তুই কখনো আমাকে ভালোবাসবি না। তুই না ছেলেটা অনেক ভালো, অনেক অন্যরকম। তার জীবনে তোর মতো একটা লাইফ পার্টনার চাই। হার্ট ফেটে যাবে তো, জানিস তো ভালোবাসি। এত কাছে আসিস কেন? হ্যাঁ, দূরে থাকতে পারিস না। দিস ইজ ফর ইউ। মানে ছেলেরে ফুল দিতেছো, তুমি কি পাগল? না না, আমি দিচ্ছি না, মানে নির্ঝর পাঠাইছে ভাইয়া। আমার যা বলার ছিল আমি সেদিন বলে দিছি তো, আবার কি? আপনি বলে চলে গেছিলেন, আমি তো বলতে পারিনি। আমাকে যদি সুযোগ দিতেন আমি একটা কথা বলতাম। এই মেয়ে যদি কারোর জীবনে আসে আর ওই মানুষটা যদি নির্ঝরকে না রাখতে পারে, থেকে বোকার কেউ নেই পৃথিবীতে। মানে এমন মেয়ে একবার চলে গেলে আর কখনো খুঁজে পাওয়া যাবে না ভাইয়া। কথা রাজি হয়ে যান, এরপর দেখবেন আপনি আর ওকে ছাড়বেন না। আমি হলে তো কখনোই ছাড়তাম না। আপনি যে ফুল পছন্দ করবেন সব ফুল নিয়ে আপনার সামনে ধরে রাখবো ভাইয়া। কে রে তুই? ইউর ক্রেজি ম্যান। তুই যদি মেয়ে হইতি আমি তোরে বিয়ে করে ফেলতাম। বাট এই যে প্রেম, ভালোবাসা, আর্ট, এটা একটু কম বুঝি। অ্যাপ্রোচ আমি করছি, তুমি আমাকে অ্যাপ্রোচ করো নাই। নার্ভাস হওয়ার কথা আমার, সেখানে তুমি নার্ভাস হইতেছো, তো আমার কি হবে? ওই ফ্রেন্ডটা কি তোমার ছোটবেলার ফ্রেন্ড? ছোটবেলার ফ্রেন্ড হইলে তো কিছু না, ও ছিল বলেই তো তোমাকে পাইছি। দ্যাটস ট্রু, হি ইজ রিয়েলি কুল গাই। মানে আচ্ছা শোন, আমি একটু নুহার সাথে কথা বলবো, তোর একটু যা। এখন খাবারটা আসবে, এখন যদি তুলে হবে আমার 1 মিনিট লাগবে। খাবারটা আসবে, ঢালবো, চলে যাবো। লাথি উষ্টা বুসির দোকানে লয়ে তোর ইচ্ছা মতো ফাড়ামো। তোর উচিত কারোর সাথে এঙ্গেজ হয়ে যাওয়া। তাহলে আজকে বলছিস বোর্ড, আর কখনো বলিস না। সিরিয়াস নুহাস, তুই দেখতেছিস যে আমার সাথে আবরারের একটা বন্ড ক্রিয়েট হইতেছে, তুই কেন বসে থাকবি আমার জন্য? আমার অকওয়ার্ড লাগে। তাহলে তুই কেন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছিস? তোর ভালোবাসা নিয়ে ভালো থাক, আমাকে আমার ভালোবাসা নিয়ে ভালো থাকতে দে। রাখেন, আজকে আমার বিয়ে। কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? কেউ কিছু বলছে? কেউ কিছু করছে? কাঁদতেছিস কেন? কাঁদিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। বিয়ে করবি আমাকে? নির্ঝর, ঠান্ডা হ। আবার কই? তোকে যেটা জিজ্ঞেস করছিস সেটা বল। বিয়ে করবি আমাকে? একবার ভাবলো না? আমার ভাবনা তো কবেই শেষ। দোয়া করে আলহামদুলিল্লাহ। আমার বাসায় মেয়েদের কোনো কাপড় চোপড় নাই। প্রবলেম নেই, আজকে রাতটা কোনোভাবে ম্যানেজ করে আমি কালকেই কাপড় এনে দিচ্ছি। না বলে বিয়ে করলে এটা যে কোনো বাবা মাই রিয়েক্ট করবে। আঙ্কেল যা যা বলছে মন খারাপ করিস না, ঠিক আছে? খাবার রেডি করি, ডাক্তার চলে আসিস। আমার না ভালো লাগছে না, তুই ঘুমাই যাই। যেতে হবে না? ইচ্ছে করছে না, শরীর খারাপ করতেছে। না খেলে আরো বেশি খারাপ লাগবে। একটু খেন, খুলে দিন। না খিচুড়ি। বলতেছিলাম কি, ওই আবরার সাথে তোর কি হয়েছে আমাকে তো বলিস নাই। আমাকে কেন বিয়ে করছিস সেটা তো আমিও জিজ্ঞেস করি না। আমার মনে হচ্ছে যে সময় হলে তুই বলবি। আমি হাজবেন্ড হওয়ার আগে তো তোর ফ্রেন্ড, তাই না? আবরার সাথে তোর যা হয়েছে ওইটার জন্য তুই আপসেট হয়ে আছিস, আর ওর সাথে ঠিক করলে তোর মুখে আবার হাসি ফিরবে, তুই ঠিক থাকবি। আমাকে বল, আমি তাহলে তোকে আবরার কাছে দিয়ে আসি, বুঝছিস? আমি না এভরিডে তোকে এইভাবে দেখতে পারতেছি না। তুই মানুষটা এরকম না, তাই না? তুই আমাকে বিয়ে করছিস কেন? হ্যাঁ, আপনার কাছে দিয়ে আসার জন্য আমাকে বিয়ে করছিস তুই? কেন বিয়ে করছিস? তোর কি ডিওড্রেন্টটা লাগবে? না, আমি একটু গ্রোসারিতে আসছিলাম, ভাবলাম তোর কিছু লাগবে কিনা। আচ্ছা ঠিক আছে, কিছু যদি লাগে তখন আমাকে বলিস। নির্ঝর, আমার কথাটা শোনো। নির্ঝর, একটা বার তো শুনবে আমার কথা। নির্ঝর, কিভাবে শুরু করব বুঝতেই পারছি না। যদিও গত কয়েকটা দিন ধরে আমি এটা নিয়ে ভেবেছি, এটা এলোমেলো হলেও তুমি ঠিকই সঠিকটা বুঝে নেবে। আমার বাবা ব্যবসায়ী হলেও গত
কয়েক বছর ধরে অ্যাক্টিভলি পলিটিক্স করছে। হঠাৎ করে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। একটা বেসলেস মামলা এমন ভাবে প্রতিপক্ষ সাজালো, আমাদেরকে এমন ভাবে পেঁচিয়ে ধরলো, আমরা কিছু বুঝে ওঠার আগেই আব্বা অ্যারেস্ট হয়ে গেল। বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে শীঘ্রই আমিও অ্যারেস্ট হবো, এমনকি আমার মাও অ্যারেস্ট হবে। আমি একদম নিরুপায় হয়ে গিয়েছিলাম, আমার মাথায় কিছুই কাজ করছিল না। তখন শুধু একটা জিনিসই ভাবলাম যে আমার যে করেই হোক আমার ফ্যামিলিকে সেভ করতে হবে। কারণ তোমার কোনো আইডিয়া নেই যে আমাদের প্রতিপক্ষ কতটা ভয়ঙ্কর এবং নিষ্ঠুর। তারা আমাদের আশেপাশের কাউকে ছাড় দেয়নি, আমাদের দারোয়ান থেকে শুরু করে আমাদের হাউসমেট সবাইকে হেনস্থা করেছে। আমাদের পরিবারের সাথে যাদের একদিনের জানাশোনা ছিল তাদেরকে পর্যন্ত তারা অপদস্থ করতে একদমই পা হয়নি। কয়েকদিন হলো মামলাটা সলভ হয়ে গিয়েছে। সত্যি করে বলো তো, তুমি কি নুহাসকে বন্ধুর বাইরে কখনো ভালোবাসতে পারবে? আমি নুহাসের চোখে দিয়ে তাকিয়ে বলবো আমি আর তোর সাথে থাকবো না। আমার আগের প্রেমিক ফিরে এসেছে, আমি ওর কাছে চলে যাবো। এটা কি সম্ভব? উচিত অনুচিতের ব্রেকেটে যদি তোমার আমার জীবন, আশা, ভরসা, ভালোবাসা বিসর্জন দিতে হয়, যদি তোমার আমার একে অন্যের ক্ষত নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হয়, চোখের পানি ফেলতে হয়, তাহলে সেই অনুচিত নিয়ে আমি ভাবতে চাই না। একটা বার ভেবে দেখো। নুহাস, একটা কথা জিজ্ঞেস করলে তুই আমাকে ওপেনলি বলবি? আচ্ছা, তুই আমাদের সম্পর্কটা কিভাবে দেখিস? আমাদের সম্পর্কটাকে আমি কিভাবে দেখি, ডে ওয়ান থেকে তুই সবকিছু জানিস। আমাদের এই সম্পর্কটাকে তুই কিভাবে দেখিস? ওয়াইফ হিসেবে তুই অনেক লয়াল, কিন্তু আমি এটাও জানি তুই আমাকে প্রেমিক হিসেবে দেখিস না। একজন ওয়াইফের তার হাজব্যান্ডের প্রতি যে অ্যাট্রাকশন কাজ করে, তোর আমার প্রতি সেটা কাজ করে না। তোর ভিতরে আমার জন্য এখন পর্যন্ত কোনো অনুভূতি গ্রো করেনি। ইটস ওকে, কারণ এটা গ্রো করবে। তুই অনেক অনেস্ট, তোর এই অনেস্টি আমার অনেক ভালো লাগে। গুড নাইট। নির্ঝর, কি ব্যাপার? মেইন গেট সবকিছু খোলা কেন? নির্ঝর, তুই কি ওয়াশরুমে? নির্ঝর, তোর মুখোমুখি দাঁড়িয়ে বলবো এই সাহস বা হিম্মত কিছুতেই জড়ো করতে পারলাম না, তাই লিখে জানাচ্ছি। কাল রাতে তোর কথাগুলো নিয়ে আমি সারা রাত ভেবেছি। কোনোদিনও তোকে আমার প্রেমিক বা স্বামী জায়গায় বসাতে পারবো না। কিছু মানুষ এক জীবনে বারবার প্রেম করতে পারে না। তুই আমার বন্ধু, আমার কলিজা ছিঁড়ে দিতেও দ্বিধা হবে না। হৃদয় কত বড় তা শুধু আমি জানি। আমার সামনে আসিস না। শোনেন, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারটা রেডি করেন।